দেশে এবং বিদেশে শিক্ষিত অশিক্ষিত তরুণ এবং যুবকদের কর্মসংস্থান, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটা ভালো কনসার্ন আছে। স্বাভাবিকভাবেই রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যদি এই ধরনের কনসার্ন থাকে তাহলে সেটা রাষ্ট্রীয় নীতিতে তার একটা প্রতিফলন ঘটে। তো আশা করি আমাদের সর্বশেষ একজনে যেটা বলেছিলেন যে আমাদের দেশে চিকিৎসাটা দেশে নেওয়ার ক্ষেত্রে, আমি ব্যক্তিগতভাবে আমার অনেক বক্তব্য আছে ইউটিউব ফেসবুকে। সো এখন আমি এই জায়গা থেকে তো সরে আসতে পারবো না, আবার সরকারের দায়িত্বে থাকলে অনেক কথা বলা যায় না। আমি মনে করি অবশ্যই প্রধানমন্ত্রী জ্বালানি নিয়ে যেমন মন্ত্রিসভার সদস্যদের একটা মিটিং 1/3 খরচ কম নিতে বলেছেন, বিভিন্ন অফিস আদালতের খরচ কমিয়েছেন, গাড়ি ক্রয় কমিয়েছেন, প্রজেক্টের ব্যয় কমিয়েছেন, ভূমি অধিগ্রহণ আপনার অর্থ সাশ্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা বা অনুশাসন দিয়েছেন। আশা করি যে কোনো সময় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই চিকিৎসার বিষয়ে একটা নির্দেশনা দেবেন, কারণ স্বাভাবিকভাবে আমি ক্যাবিনেট সদস্য, আমি মন্ত্রী, আমি যদি দেশের চিকিৎসা আস্থা না রাখতে পারি তাহলে আমার দেশের চিকিৎসাটা ডেভেলপটা কোথায় হবে? আর যখন আমি ঢাকা মেডিকেলের চিকিৎসা নেব, আমি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসা নেব, 2 দিন ভর্তি থাকবো, আমার কারণে হলো ওখানকার চিকিৎসা ব্যবস্থার ডাক্তারদের পরিষ্কার হসপিটালের পরিচ্ছন্নতা থেকে ম্যানেজমেন্টে একটা গতি আসবে, ভালো একটা চিকিৎসা হবে। সরকারের সম্ভবত আমার জানা মতো একটা পাইলট প্রকল্প সামনে আসতেছে, যেটা হচ্ছে অন্তত বিভাগীয় পর্যায়ে 10 বিভাগের, এখন তো 8টা বিভাগ, 8 বিভাগে 8টা মডেল হসপিটাল করা, যেখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চিকিৎসার ব্যবস্থা থাকবে।